একটি সবুজে ভরা শান্ত জঙ্গলে বাস করত অনেক প্রাণী। তাদের মধ্যেই ছিল এক ধূর্ত শিয়াল যে সবসময় অন্যদের সাথে চালাকি করতে ভালোবাসতো। আজ একটু মজা করা যাক। সারসটাকে দাওয়াত দিলে কেমন হয়? সারস ছিল শান্ত ও ভদ্র স্বভাবের এক পাখি। বন্ধু সারস, আজ সন্ধ্যায় আমার বাড়িতে এসো, তোমার জন্য দারুণ খাবার বানাবো। অবশ্যই বন্ধু, আমি খুব খুশি হব। ঠিক আছে, আমি তাহলে যাই, তুমি সময় মতো এসে পড়ো। সরল মনে সারস দাওয়াতটি গ্রহণ করল। আজকে সারসের সাথে একটা মজা হবে। এই রকম প্লেটে তো সারস খেতেই পারবে না। শিয়াল, বাড়িতে আছো? একটু দাঁড়াও, আসছি। ও সারস, এসে গেছো? এসো বন্ধু, ভিতরে এসো। শিয়াল সারসকে ভিতরে নিয়ে গেল, কিন্তু খাবার পরিবেশন করা হলো চ্যাপ্টা প্লেটে, আর সারস কিছুতেই খেতে পারছিল না। আমি ঠিকমতো খেতে পারছি না। কি মজা! কি হলো বন্ধু, খাবার ভালো লাগছে না নাকি? সারস কিছু না বলেই চুপচাপ চলে গেল। শিয়াল বন্ধুয়ের প্রতিশোধ আমি নেব। সারস এবার শিয়ালকে দাওয়াত দিতে যাচ্ছে। বন্ধু শিয়াল, কাল তুমি আমার বাড়িতে এসো, তোমার দাওয়াত। ধন্যবাদ বন্ধু, অবশ্যই আমি আসব। সারস এবার শিয়ালকে শিক্ষা দিতে লম্বা সরু মুখের পাত্রে খাবার রাখল। শিয়াল বন্ধু, তুমি তো সবার সাথে ঠাট্টা করো, আজ কিন্তু তোমার পালা। এবার শিয়াল সারসের বাড়িতে গেল দাওয়াত খেতে। সার্স বন্ধু, আমি এসে গেছি। ওহ বন্ধু, এসে গেছো? এসো বসো। আহা, খুবই সুস্বাদু খাবার। এটা তো খেতেই পারছি না। বন্ধু, যেমন ব্যবহার তুমি অন্যদের সাথে করো, ঠিক তেমনি একদিন তোমার কাছে ফিরে আসে। আমি বুঝতে পেরেছি, আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করো। ঠিক আছে বন্ধু, কিন্তু মনে রেখো, অন্যের সাথে যেমন আচরণ করবে তেমনই ফিরে পাবে। যেমন কর্ম তেমন ফল। আরও এমন গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।